আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকে আমাদের যে প্রত্যাশিত ট্রেন্ড লাইন ছিল সেটাকে মার্কেট টাচ করেছে এবং এইখানে এসে প্রাইস সাস্টেইন করতে পারেনি। এটা আবারও বুলিশ হয়েছে। তো এখন আজকে আমাদের দেখার বিষয় হচ্ছে প্রাইস কি আরো ডাউন হবে? অর্থাৎ এই ডাউন ট্রেন্ড কি কন্টিনিউ করবে? নাকি এটা আবারও বুলিশ হওয়ার কোনো চান্স রয়েছে? তো আমরা যদি শুরুতেই ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে। বিশেষ করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হোম সেলসের ডেটাগুলো রিলিজ হবে আজকের দিনে। এছাড়াও যদি আমরা নিচের দিকে স্ক্রল করি কিছু ফেড কর্মকর্তা কথা বলবে। এছাড়া তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা আমরা দেখতে পাচ্ছি না। সেই হিসেবে আজকেও মার্কেটে টেকনিক্যালি মুভমেন্ট করবে প্লাস ফান্ডামেন্টালিও অনেক অস্থিরতা বাড়বে। তবে আপনারা জানেন নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে মার্কেট আসলে ফান্ডামেন্টালি মুভমেন্ট করছে। তো এখন পর্যন্ত যেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল কিছু নিউজ থেকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে নতুন করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আরও কিছু পণ্যের উপর শুল্ক আরোপ করার জন্য প্রশাসনকে আদেশ দিয়েছে। এর ভেতরে উল্লেখযোগ্য রয়েছে হচ্ছে বৈদ্যুতিক যানবাহন, সামরিক সরঞ্জাম সহ বেশ কিছু পণ্যের উপরে নতুন করে আরও কিভাবে শুল্ক আরোপ করা যায় এই বিষয়ে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছে। তো এতে করেও বাণিজ্য যুদ্ধ বাঁধতে পারে বা এই ধরনের একটা হুমকি কিন্তু রয়েই গেছে। সেই হিসাবে আমরা মনে করি যে গোল্ডের এই ডাউন ট্রেন্ড খুবই সীমিত হবে। গোল্ড যে ডাউন হয়েছে এটা খুব বেশি ডাউন হবে না। এটা যেকোনো জায়গা থেকে সাপোর্ট পেয়ে আবারও বুলিশ হওয়ার চান্স রয়েছে। যেমন আমরা এখানে দেখেছি যে এটা যেভাবে এগ্রেসিভভাবে ডাউন হয়েছিল এখান থেকে কিন্তু প্রাইস সুন্দরভাবে রিঅ্যাক্ট করে আপ হয়েছে। তো এখন দেখার বিষয় যে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানে আমরা ঠিক কোন পয়েন্ট থেকে বাই সেল করব। তো এখন পর্যন্ত আমরা মনে করছি যে গোল্ডের এই ডাউন ট্রেন্ড সীমিত হবে, খুব বেশি একটা ডাউন হবে না যতক্ষণ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের এই একের পর এক শুল্ক আরোপ করার যে প্রবণতা এটা যতক্ষণ থাকবে ততক্ষণ মার্কেট খুব বেশি একটা ডাউন হওয়ার চান্স আপাতত দেখছি না। তবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের যদি কোনো উন্নতি হয় অর্থাৎ শান্তি চুক্তি যদি হয়ে যায় তাহলে মার্কেট ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তো যাই হোক আজকের দিনে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বেশ কিছু পয়েন্ট থেকে আমরা বাই এবং সেল আজকের দিনে খুঁজতে পারি। তো আমরা যদি প্রাথমিক পর্যায়ে আজকের দিনে এই দিকটায় পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা বাই নিতে পারি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে গুরুত্বপূর্ণ যে সাপোর্ট জোনটা এটাকে গতকালকে ভেঙে ক্রস করে নিচে নেমেছিল ঠিক আছে, কিন্তু প্রাইস কিন্তু এখানে সাস্টেইন করতে পারেনি, আবারও উপরে উঠে এই সাপোর্টের উপরেই উঠে আসছে, যদিও এখনও সাপোর্ট জোনের ভেতরেই মুভমেন্ট করছে। আমি যদি জোনটাকে ক্লোজ করে দিয়ে জাস্ট একটা হরিজেন্টাল লাইন টানি তাহলে আমরা দেখতে পারবো যে সাপোর্ট জোনের ভেতরেই এখনও প্রাইসটা সাস্টেইন করছে। তো সেই হিসেবে আমি এটা ডিলিট করে দিচ্ছি। আজকের দিনে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে যেই লেভেলটা উল্লেখ করলাম এখানে আসলে আমরা ক্যান্ডেল কিভাবে ক্লোজ হচ্ছে প্রাইজের রিঅ্যাকশন দেখে আমরা বাইয়ের একটা সিদ্ধান্ত নিতে পারি। এবং এটা যদি কোনো কারণে ড্র ডাউন করে তাহলে আমরা যেটা করতে পারি আরও একটা বাই হচ্ছে এই দিকটা থেকে নিতে পারি এবং সব কয়টার স্টপ লস এখানে কিংবা একদম নিচে দিতে পারি। আমরা ট্রেন্ড লাইনের নিচেই দিচ্ছি, এই ক্যান্ডেলটার নিচে আমরা স্টপ লস ইউজ করতে পারি। এবং আজকের দিনে মোটামুটি প্রাইস যদি এই লেভেলটাকে ক্রস করে 2930 তাহলে পুনরায় এটা আবারও নতুন একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করবে, অর্থাৎ একদম টপ ভেঙে দিয়ে আরও উপরে উঠে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে যদি 2930 ক্রস করে ফেলে। আর যদি 2930 ক্রস করতে ব্যর্থ হয় তাহলে আমরা এই দিকটা থেকে সেল পেতে পারি। ওকে, এদিকটা থেকে আমরা সেল পেতে পারি, অর্থাৎ আজকের দিনে যদি এই প্রাইসটাকে উপরের দিকে ক্রস করে তাহলে আমরা রিটেস্টের সাথে বায়ের দিকে আবারও যাব এই প্রাইজের উপর থেকে 2930 উপর থেকে। আর যদি এটা ক্রস করতে ব্যর্থ হয় তাহলে 2930 থেকে আমরা আবারও সেলের চিন্তা ভাবনা করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।